নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভোপাল থেকে পিএম শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস উদ্বোধন করলো কোন রাজ্য? ভোপাল থেকে পিএম শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস উদ্বোধন করলো কোন রাজ্য? দেখো চারটি অপশন রয়েছে। কোন রাজ্য এই পিএম শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস উদ্বোধন করলো? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। 2 নম্বর প্রশ্ন, এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, আলপনা কিল্লাওয়ালা। 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় প্রাথমিক চিকিৎসা পাঠের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলো কোন কোম্পানি? সবথেকে বড় প্রাথমিক চিকিৎসা পাঠের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলো জোম্যাটো কোম্পানি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, রানীপুর টাইগার রিজার্ভকে ইকো ট্যুরিজম হাবে রূপান্তরিত করবে কোন রাজ্য? রানীপুর টাইগার রিজার্ভকে ইকো ট্যুরিজম হাবে রূপান্তরিত করবে কোন রাজ্য? সঠিক উত্তর এখানে হয়ে যাবে কোনটি? অপশন বি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেটস হলো কোন দেশ? হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেটস হলো, সঠিক উত্তর হবে অপশন ডি, ভারত। 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া আইওরা ক্রুজ ট্যুরিজম কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? ইন্ডিয়া আইওরা ক্রুজ ট্যুরিজম কনফারেন্স অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন সিরিল রামাফোসা? কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন সিরিল রামাফোসা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ আফ্রিকার। 8 নম্বর প্রশ্ন, সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া COAI এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে COAI অর্থাৎ সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন অপশন এ, অভিজিৎ কিশোর। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি মঙ্গল গ্রহের একটি গহ্বরের নাম কার নামে রাখা হলো? সম্প্রতি মঙ্গল গ্রহের একটি গহ্বরের নাম রাখা হলো দেবেন্দ্রলালের নামে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, এশিয়ান অ্যাসোসিয়েশন অফ হেয়ার রেস্টোরেশন সার্জনস এর প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হলেন কে? AAHRS এশিয়ান অ্যাসোসিয়েশন অফ হেয়ার রেস্টোরেশন সার্জনস এর প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হলেন অপশন ডি, ডক্টর কপিল দুয়া। পরবর্তী প্রশ্ন দেখি। 11 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মালাধর বসুর লেখা হলো শ্রীকৃষ্ণ বিজয়। 12 নম্বর প্রশ্ন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, শরৎ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কিছু পণ্ডিত ব্যক্তিদের নাম জেনে নিই। সেতারের সাথে যুক্ত রবি শঙ্কর আর বিলায়েত খান। সন্তুরের সঙ্গে যুক্ত হলেন শিবকুমার শর্মা আর তরুণ ভট্টাচার্য। সানাইয়ের সাথে যুক্ত বিসমিল্লাহ খান, গোলাম আলী খান। সরোদের সাথে যুক্ত আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান। সারেঙ্গির সাথে যুক্ত
সার্ভি খান আর সুলতান খান, তবলার সাথে যুক্ত জাকির হোসেন আর কিষান মহারাজ। পরবর্তী প্রশ্ন দেখি, নিচের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত নয়? নিচের কোন জাতীয় উদ্যানটি আসামে অবস্থিত নয়? এখানে দেখো 4টি জাতীয় উদ্যানের নাম রয়েছে, তো এই 4টির মধ্যে কোন জাতীয় উদ্যানটি আসামে অবস্থিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুকুন্দরা হিলস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত নয়। তো এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এটি রাজস্থানে অবস্থিত। এছাড়া যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানাস ন্যাশনাল পার্ক আর নামারি ন্যাশনাল পার্ক রয়েছে, এই 3টি কিন্তু আসামে অবস্থিত। এছাড়া আসামে অবস্থিত আরও কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি জাতীয় উদ্যান দেখে নিই। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ডিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্ক আর ওরাং ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন দেখি, আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 23শে জুন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে চরমপন্থী নেতা ছিলেন? দেখো 4টি অপশনের মধ্যে নিম্নের কে চরমপন্থী নেতা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাল গঙ্গাধর তিলক ছিলেন চরমপন্থী নেতা। এছাড়া দেখো যে 3 জনের নাম রয়েছে, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই 3 জনই হলেন কিন্তু নরমপন্থী নেতা। পরবর্তী প্রশ্ন দেখি, সংবিধানের কততম অনুচ্ছেদের দ্বারা রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করতে পারেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংবিধানের কততম ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করতে পারেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, 76 নম্বর অনুচ্ছেদের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করতে পারেন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।